এরপরে দাড়ি চাষার পরে একটু একটু একদিন পরে যে আগা বেরোয়, ওই মুখ দিয়ে যারে যে জায়গা ডলা দেবেন তার জান শেষ। আমরা আরো পায়খানা করে মাটিতে আত্মাচনু লাগবে না, মুহি ডলা দিলে আর সাপ সিরিজ কাগজের মতো। বেশি শক্ত কইতেছি নাকি? হ্যাঁ করছি তো, তার তো খেবেই নে মোটে, খেপিয়ে দাড়ি রাখি ফেলেন। সিদ্ধান্ত নিতে এত অপমান তো হওয়া যায় না। দাড়ি রাখা সহজ না কাটা সহজ? রাখা কঠিন না কাটা কঠিন? রাখা কঠিন। রাখছি তো রাহা হয়ে গেছে, তার কেউ কঠিনের কি আছে? কাটা কঠিন। কাটিয়ে যে পাঁচতে বসতে একটু সাফ করি মাঝে মধ্যে রিজার্ভ দিয়ে, তাই তো ব্যথা হারে। আর পুরো মুখরে যদি এরকম খড়িউতি থাকে, আসলা মারতি থাকে কিরমটা। আর যদি শেষরা পার্টি সেলুনি যায়, যারা পয়সা দেয় না সেলুনে লাগে, তাকে কি নতুন ব্লেড দিয়ে চাষে? এমন ব্লেড একখান ধরছে, খড় 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 শব্দ আছে, কেমন চামড়া চলতেছে, ছাগল চলতেছে। কি এরিস মুখ শুলিয়ে গেল, টাহা দিবানি ওটা 5টা, তার কি এলবো? এই ব্লেড কোন ব্লেড জানেন? 3 জনের দাড়ি ছাড়ছে, 5-6 জনের বগল ছাড়ছে, তারপরে ওর মুখই ধরছে। মুখ খান সাদা, মুখ লাল হয়ে গেছে, কি যে ব্যথা। 3-4 দিন মুখে হাত দেওয়া যায় না। দাড়ি রেখে দিছি, কোনো কষ্ট নেই। তাহলে গুনাহ করা কঠিন, ইবাদত করা ঠিক না? এরপরে দাড়ি চাষার পরে একটু একটু একদিন পরে যে আগা বেরোয়, ওই মুখ দিয়ে যারে যে জায়গা ডলা দেবেন তার জান শেষ। আমরা আরো পায়খানা করে মাটিতে আত্মাচনু লাগবে না, মুহি ডলা দিলে আর সাপ সিরিজ কাগজের মতো। আর এই দাড়ি রাখা মুখে যার সাথে লাগাবেন তার ভালো লাগবে, ফোম ফোম বাম স্পঞ্জ। কথা কান না কে? দাড়ি রাইখে কাইটে ইয়াং সাজছেন, 45 বছর বয়স, ছোট ভাইয়ের বয়স 25। বেশি শক্ত কইতেছি নাকি? হ্যাঁ করছি তো, তার তো খেবেই নে মোটে, খেপিয়ে দাড়ি রাখি ফেলেন। সিদ্ধান্ত নিতে এত অপমান তো হওয়া যায় না। আমার স্টার্টিং কে বাম দিক নেবো না ডান দিক? কও। আমার স্টার্টিং কে ডান দিক নেবো। কোনো অন্যায়তে আমি হাত দেবো না, কোনো গুনাহ আমি করবো না। এটা জাস্ট আমার প্রতিজ্ঞার ব্যাপার। এ জায়গা তুমি আল্লাহর পর ছাড়িয়ে দিয়ে বসে থাকলে আল্লাহকে ঠিক আছে, তুমি আমার পর ছাড়িয়ে দিয়ে আকাম করছো, এখন আমি জুতো দিয়ে বেরোবো, বাড়ি খাও, কথা কতি পারবা না, বাড়ি খাও, পাছার চামড়া ছুলিয়ে ফেলে দেবে বাড়ো ইয়ে। কাজেই আমার এই স্বাধীনতা আমি কাজে লাগাবো। আজকে এখানে মাহফিলে আসার জন্য আপনি নিজে ইচ্ছা করছেন না? যদি ইচ্ছা করতেন যে যাব না, আমি যাব গান শুনতে, তাও আপনি পারতেন না? যার সময় ওই জায়গা থেকে আপনার ঠ্যাং ভেঙে ফেলাই দিত না? আর এই জায়গায় আসছেন বিদে আল্লাহ আলাদা অটো রিক্সা পাঠাই দিয়েছে, তাও দেয় নেই। আপনার ইচ্ছাকে প্রয়োগ করে আছেন। কাজেই প্রত্যেকটা জায়গা আপনি এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন। আর শরীয়তের বিধান, 3 নম্বর যে কথা বলছি, শরীয়তের বিধান কোনোটা আল্লাহ তাআলা মানুষের শক্তির বাইরে চাপাই দেয় নাই, কোনোটা শক্তির বাইরে চাপাই দেয় নাই। বরঞ্চ আমার দিক জায়গা মতো চলিয়েছে, এদিকে আসেন, খুব গুরুত্বপূর্ণ। আমার দিক, শরীয়তের কোন বিধান মানুষের উপরে আল্লাহ তাআলা ক্ষমতার বাইরে চাপাই দেয়নি। আল্লাহ নিজেই বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি কোন ইবাদত মানুষের ক্ষমতার বাইরে চাপাই দেই নাই, যা তার সাধ্যের ভিতরে আছে অতটুকু তারে আমি হুকুম করেছি। কথা কোন ঠিক কি ঠিক না? বরঞ্চ গুনাহ করা কঠিন, ইবাদত করা সহজ। বোঝে নাই? গুনাহ করা কঠিন, ইবাদত করা সহজ। প্রাথমিকভাবে ধরেন দাড়ির দ্বারা আজ যাই এই জায়গায়, দাড়ি রাখা সহজ না কাটা সহজ? রাখা কঠিন না কাটা কঠিন? রাখা কঠিন। রাখছি তো রাহা হয়ে গেছে, তার কেউ কঠিনের কি আছে? কাটা কঠিন। কাটিয়ে যে পাঁচতে বসতে একটু সাফ করি মাঝে মধ্যে রিজার্ভ দিয়ে, তাই তো ব্যথা হারে। আর পুরো মুখরে যদি এরকম খড়িউতি থাকে, আসলা মারতি থাকে কিরমটা। আর যদি শেষরা পার্টি সেলুনি যায়, যারা পয়সা দেয় না সেলুনে লাগে, তাকে কি নতুন ব্লেড দিয়ে চাষে? এমন ব্লেড একখান ধরছে, খড় 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 শব্দ আছে, কেমন চামড়া চলতেছে, ছাগল চলতেছে। কি এরিস মুখ শুলিয়ে গেল, টাহা দিবানি ওটা 5টা, তার কি এলবো? এই ব্লেড কোন ব্লেড জানেন? 3 জনের দাড়ি ছাড়ছে, 5-6 জনের বগল ছাড়ছে, তারপরে ওর মুখই ধরছে। মুখ খান সাদা, মুখ লাল হয়ে গেছে, কি যে ব্যথা। 3-4 দিন মুখে হাত দেওয়া যায় না। দাড়ি রেখে দিছি, কোনো কষ্ট নেই। তাহলে গুনাহ করা কঠিন, ইবাদত করা ঠিক না? এরপরে দাড়ি চাষার পরে একটু একটু একদিন পরে যে আগা বেরোয়, ওই মুখ দিয়ে যারে যে জায়গা ডলা দেবেন তার জান শেষ। আমরা আরো পায়খানা করে মাটিতে আত্মাচনু লাগবে না, মুহি ডলা দিলে আর সাপ সিরিজ কাগজের মতো।
আর এই দাড়ি রাখা মুখে যার সাথে লাগাবেন তার ভালো লাগবে, ফোম ফোম বাম স্পঞ্জ। কথা কান না কে? দাড়ি রাইখা কাইটে ইয়াং সাজছেন, 45 বছর বয়স, ছোট ভাইয়ের বয়স 25। বেশি শক্ত কইতেছি নাকি? হ্যাঁ করছি তো, তা তো খেবেই নে মোটে। খেয়ে দাড়ি রাখি ফেলেন, সিদ্ধান্ত নিতে। এত অপমান তো হওয়া যায় না, তো মোটে গরমই হয় না, হিট হয় না। 45 বছর বড় ভাইয়ের বয়স, দাড়ি চাইছে প্যান্ট শার্ট লাগা ইয়াং। ছোট ভাইয়ের বয়স 25, এত বড় দাড়ি। দুই ভাই দোকানে যান, দেখেন সম্মান কিরা কট্টক পায়। দোকানে মাত্র একখান টুল, দোকানদার কয় বড় ভাইরে, এ ছেলেরা নামিয়ে দাঁড়াও। ছোট ভাইরে, কাকা আপনি বসেন। এর আল্লাহর কি রে একটু মিথ্যে কথা কইনি কিন্তু, ঠিক কি ঠিক না? দাড়ির সম্মান আপনি পেয়েছেন কিনা বলেন? এ ভাইয়ের সম্মান বেশি না চাচার সম্মান বেশি? দাড়ি না রাখলে বেশির বেশি ভাই কয়, আর দাড়ি রাখলি চাচা। চাচা আর আব্বা এক ক্লাসের। আমি যখন দাড়ি পাকে না, আমারে দেই যে একজন চাচা কয়, পয়লা একটু এয়ার করলাম তার সাথে, আমারে চাচা কয়। আমি দেখতেছি তার চামড়া চুমড়ো গুছাই গেছে, বয়স হয়েছে 15-20 বছর বয়স, আমারে চাচা কয়। হে দাড়ি নেই। আমি কয় যে তুমি আমারে চাচা কয়। আমি তো চাচা না, তুমি চাচা, আমি তো আচাচা। আমার তো দাঁড়িয়ে, আমি তো চাচা, আচাচা, তুই চাচা। কথা কন না, ধরা খেয়ে গেছে। আমি আপনি আমার চাচা বললেন কেন? কয় যে আমার চাচারও দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে, সেই জন্য। আমার আব্বারও দাঁড়িয়ে আছে, তা আব্বা কন। চাচার দাঁড়িয়ে আছে, আমারও আছে, সেই খাতের চাচা কন। আব্বার আছে দাঁড়িয়ে, আমারও তো দাঁড়িয়েছে, আব্বা কন। তাহলে এই চাচা আপনি আমারে ওইভাবে কর নাই, আপনি ঠাট্টা করে কইছেন। আর ফাত্তা খাসতুমুহুম যিকরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, শরীয়তের বিধান কেউ আমল করছে, তাকে যদি আপনি ঠাট্টা করেন, পাগড়ি বানছে হুজুর, তুমি কাফের হয়ে গেছো। পাগড়ি রবির সুন্নাত ঠাট্টা করেছিস, কাফের হয়ে যাবা। আমল করবা না, কাফের হবা না। সুন্নত তরকের কারণে ফাসেক হয়, কিন্তু আমল করো নাই, আর আমলকে যদি প্রতিবাদ করো, ব্যঙ্গ করো, তাহলে কাফের হয়ে যাবা। তুই দি কলেজে অত বড় হুজুর হলি কবে আবার? এই করে চোখ গুছাই পড়ছে, আক্কা বাক্কা খেয়ে পড়ছে, তুমি বেঈমান হয়ে যাবা। নবীর সুন্নতের পর ঠাট্টা করছো। যুবক, তুমি যত ভালো হও তত প্রশংসা পাবা। প্রশংসার লোভ সবাই আছে, কোন প্রশংসার লোভ সবাই। তুমি প্রশংসার কাজ করবা না, আবার প্রশংসা পাবা, তোমারে ভালো করবো, তা কি করে সম্ভব? আল্লাহ কোরআনে কইছে ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু, ভালো কাজ না করে প্রশংসা পাইতে চায়। এটা হলো দুনিয়ার কাফেরদের স্বভাব, ইহুদ নাসারাদের স্বভাব, আর জাগতিক রাজনৈতিক নেতাদের স্বভাব। ভালো কিছু না করিয়ে এসে মিটিং ঘটে, দেখেন আমরা কি করেছি, এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, দেখেন কত জায়গা কি করেছি, আর একটাবার সুযোগ দেন, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাই দেবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়িয়ে দেবো। কিছু না করে প্রশংসা চায়, আর খালি ধোঁকা দিয়ে দেয়, প্রলোভন দেয়। কথা কন না কেন? রাজনীতিকদের। তুমি যুবক মস্তানি করবা, পাগলামি করবা, নামাজ পড়বা না, বিয়াদবি করবা, আবার তোমাকে বলবো থ্যাংক ইউ, তোমারে থ্যাংক ইউ বলবো, তোমাকে গুড বলবো। তুমি ভালো কাজ করো, তোমার প্রশংসা চেয়ে নেওয়া লাগবে না। আমরা আসছি, তুমি ভদ্রতার সাথে দাঁড়িয়ে গেছো, সালাম আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? এই সর, হুজুর আসছে, আমরা একটু রাস্তা করে দিই। এই কথাগুলো বললে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। শোনা, তুমি কি করো? আমি তো ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়ি। হ্যাঁ, আল্লাহ তোমার অনেক বড় বানাবে। আর আমরা আইছি, হুজুর আইছি, দাঁড়ায় রইছো গাতি মারি সুরের মতো গেটি কাজ করিয়া, জাগাই দাও না। ছোটরা একটু সর, সরি, আপনি অত ব্যস্ত হয়েছেন কে? বুঝছি যে তুইও খারাপ, তোর মাও বেয়াদব, তোর বাপও বেয়াদব, তোরে কেউ আদব শিক্ষা দেয় না, তোর বংশ ধরে আল্লাহ বাসালি কোনোদিন সফল হতে পারবি না। যে জায়গায় হাত দিবি সেই জায়গা থেকে মাইর খাবি, যে জায়গায় হাত দিবি সম্পদ মাটিতে লাগাবি, কারণই সম্পত্তির মতো মাটির তলে চলে যাবে। ব্লক করার জন্য স্যালো মেশিন পুঁতবি, ওই যে পানি বেরিয়ে না, ফক ফক করে গ্যাস বেরিয়ে। ইরির খ্যাত, পেঁয়াজের খ্যাত, কোনোটাই সফল হতে পারবি না। রাজনীতিতে যাবি, সে জায়গায় মাইর খাবি। আদব তাজেস্তে আজলুত পে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। নামাজ পড়ো যুবক,
শরীয়ত মানে যুবক, স্টার্টিংটা ডান দিক ঘোরা যুবতী। আরে মোবাইলটা ছাইড়া দাও, নোংরা ফাংশন ছাইড়া দাও, ফাংশনটা তুমি বাম ডান দিকে নিয়ে আসো, বাম ফাংশন গুলো ছেড়ে দাও। মানুষ যদি হইতে চাও, যৌবন যদি রক্ষা করতে চাও, নোংরা ছবি দেখা বাদ দিয়ে দাও। যৌবনকে যদি রক্ষা করতে চাও, সময়কালে বিয়ে করে যদি স্ত্রীর কাছে যদি তুমি প্রশংসিত হতে চাও, দাম্পত্য যদি সুখের পাইতে চাও, তাহলে তুমি এখন থেকে মোবাইলের নোংরা ফাংশন গুলো ছেড়ে দাও। নইলে দুনিয়ার কোনো হারবালে কাম হবে না। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, কোনো বাল খাইয়ে কাম হবে না। জীবনটা ধ্বংস করে বেলায় দিচ্ছ। কাজেই তুমি স্টার্টিংটারে বাম দিক থেকে ডান দিক নিয়ে আসো। যদি মোবাইলে দেখতে মনে চায়, তাহলে তুমি বয়ান দেখো, ওলামায়ে কেরামের রস শোনো, ভালো ভালো কারীদের তিলাওয়াত শোনো। তুমি এই ভালোগুলো দেখো, ওর ভিতরে অনেক কিতাব আছে, সেগুলো নামায় নামায় তুমি দেখো। যদি দেখতে মনে চায়, সবচাইতে ভালো যত কমাইতে পারো ততই তুমি ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে স্বাধীনতা দিয়েছে, খারাপ ভাবে ব্যবহার করো না। আমার সম্পদ আছে, এই সম্পদ বিক্রি করিয়া আমি 5 বিঘা জমি বেচে সিনেমা হল বানাতে পারি কি পারি না? আল্লাহ আমারে ঠেকাবে না। আবার 5 বিঘা জমি বেচে আমি একটা মসজিদ বানাই দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল করার খরচটাও দিয়ে দেবে না। জমি বিক্রি করার সময় আমার আল্লাহ মিষ্টিও খাওয়াবে না, যে আমার মসজিদ বানাই দিছি তোর মিষ্টিটা আমি খাওয়াই দেই, এও আল্লাহ করবে না। স্বাধীনতা দুই দিকেই দিয়েছে। আমি ভালো কাজে দান করতে পারি, মন্দ কাজে দান করতে পারি। আমি ভালো কাজে সাহায্য করতে পারি, মন্দ কাজে সাহায্য করতে পারি। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যখন কোনো সাহায্যের সুযোগ আসে, তখন তুমি ভালো কাজে সাহায্য করো, মসজিদে দান করো, পাল্লা দাও। তাআউন মানে পাল্লা দেওয়া, তাআউন মানে আউইন মানে সাহায্য করো, আউইন মানে সাহায্য করো। আর এখানে আল্লাহ আউইন বলে নাই, আল্লাহ বলছে তাআউন, পাল্লা দাও, প্রতিযোগিতা করো। মসজিদে দানের সুযোগ আছে, কে কত দিচ্ছে, অমুক 50 বস্তা, আমি দেবো 60 বস্তা, পাল্লাটা এই জায়গা দাও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, প্রত্যেক ভালো কাজ আর তাকওয়ার কাজে সাহায্য করো একে অপরকে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জারি গানে জীবনে টাকা দেব না, করচা গানে টাকা দেব না, গাজির গানে টাকা দেব না, গুণযাত্রায় টাকা দেব না, সার্কাসে টাকা দেব না। যুবকরা কথা বলে না কেন? একমত? একমত? ড্যাক্স বক্স যত নোংরামি যা আছে, বলতে যা লাগে আর কি, সমস্ত কোন নোংরামিতে 1 পয়সা জীবনেও দেব না। সমাজের থেকে বাদ যাই, বাদ তাতে কি আসে যায়। सारे दुनिया हो मुकाले फिर न कोई नुकसान है, खूब नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। তুমি এই খারাপ জায়গা টাকা দাও নাই, সমাজের সবাই তোমারে বয়কট করছে, এক ঘরে করছে, তুমি আল্লাহর কাছে 50 শতকর কোটি ঘরে হয়ে যাবা, আল্লাহর কাছে কোটি ঘরে হয়ে যাবা। সমাজে এক ঘরে করে দিছে, তুমি আল্লাহর কাছে কোটি ঘরে হয়ে যাবা। আর এই জায়গা তুমি সমাজের সাথে মিলে তুমি সামাজিক হয়ে গেলে আল্লাহর কাছে তুমি এক ঘরে হয়ে যাবা। আরে দুনিয়ার মানুষের কাছে এক ঘরে হলে কিচ্ছু আসে যায় না, মালিকের কাছে যদি আমি কোটি ঘরে হতে পারি, কথা বলুন ঠিক কি ঠিক না? সারে দুনিয়া হো মুকালেব। যুবকরা পাক্কা প্রতিজ্ঞা করো, কোন নোংরামি অনুষ্ঠানে টাকা দেব না, কোন খারাপ কাজে টাকা দেব না। এখন থেকে যদি 2-10 টাকা দিতে পারি, তাহলে মাদ্রাসায় দেব, মসজিদে দেব, গরিবরে দেব, মিসকিনরে দেব, এতিমরে দেব, অসহায়রে দেব, কাঙ্গালরে দেব, বিধবারে দেব, বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে এতিম গরিব তাদেরকে দেখে দেখে 2-10 টাকা দেবা, তাহলে আল্লাহর রহমতে কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কি বলা হয় স্বাধীনতাকে আর আমাদের ব্রেনকে জায়গা মতো কাজে লাগানোর তৌফিক দান করেন, বলেন আমিন। জায়গা মতো কাজে লাগানোর তৌফিক দান করে, বলেন আমিন। সময় কম বিদায় বেশি বলবো না। মাদ্রাসার পক্ষে আরে মনে আছে, যত ভালো ওয়াজ করি আপনাকে খুশি হবে, গাইরেস্তার চিনতে যে কর্নে পিএস কালেকশন এনে দেবে। আরে কয় আর কথা কানার কাছে 200 কথা, আমিও কালেকশন পারিও না, আমার কাছেও আশা করে লাভও নাই। আমি ফরমে লিখে দিয়েছি আমি কালেকশন পারি না। আমার কাছে কে কালেকশনের প্রস্তাব দিলে আমি সাথে সাথে মৌলানা শফিক রাজাপুরি, মৌলানা মিজানুর রহমান ফরিদি, আব্দুর রব ফরিদি এগে নাম কয়ে দেয় যে ওকে নিয়ে আসেন, ওরা ভালো পারে। যে সবাই তো সব জিনিস পারে না, সবাই সব জিনিস পারে না, কাজে আমারে দিয়ে ওই কিষেন বোয়াতে গেলে আমার দ্বারা হবে না রে। তারপরও বসেন এদিক তাকান, আমি এলো কিছু দিতে পারবো না এই মাদ্রাসায়। আমার নিজের মাদ্রাসায় বহুত পরিশ্রম, বহুত কষ্ট, বহুত। আপনাদের সারা মাদ্রাসায় এই সারা মাহফিল মিলে যা খরচ হবে কত হবে তা জানি না। আমার মাদ্রাসার মাহফিল গেছে গত শুক্র শনি, শুধু আমার নিজের টাকা গেছে, আমার নিজের টাকা গেছে 2.5 লাখ। এটা মাদ্রাসার না, আমার নিজের টাকা। যত বক্তারা আসছে সব বক্তা আমার বাড়ি খানা। আল্লাহ যেভাবে তৌফিক দিচ্ছে সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। বক্তাদের আলাদা আলাদা হাদিয়া, এক বক্তারে নারকেল কিনে দিছি, আরেক বক্তারে জামা লুঙ্গি কিনে দিছি, এটা তার সাথে একটা ভালোবাসা, এটা দিয়া সুন্নাত তাই আমি দিছি। এভাবে আমার চলে গেছে। আর আপনাদের পুরো মাহফিলে 2.5 লাখ যাবে কিনা জানি না। আর মাদ্রাসার অন্য খরচ তো রয়েছেই আমার, তার ভিতরেও উস্তাদদের বেতন বাকি রয়েছে গুটিখানিক, আমার নিজের বেতন বাকি রয়েছে 19 লাখ।
আর মাদ্রাসা এভাবে দিতে মাদ্রাসার হিসেব শুনে হলো যে 28 লাখ বলে দিছি। আমি কবে দিছি তো আমি জানি না, আসে দেই খাতায় লেয়ে রায়, তাতে হিসেব শুনে হলো 28 লাখ টাকা আমি পাবো মাদ্রাসায়। চাইরে নাও নিতে পারি না, কালেকশন করতে পারি না। শুধুমাত্র আপনাদের কাছে স্বীকৃতি জানতে চাই, এই মাদ্রাসাটা হওয়া থেকে আপনারা বেজার? এটাকে আমরা ভেঙে দেব? দেই ভেঙ্গে, অনেক যাইতে ভেঙ্গে দিচ্ছে, এটাও দেব না। কেন দেব না? আমরা বাড়ি বাড়ি কোরআন শরীফ পড়তে পারি না। যে মাদ্রাসা এলাকায় কোরআনের রেগুলার তিলাওয়াতের মাদ্রাসা আছে, ওই কোরআনের রেগুলার তিলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা ওই এলাকাকে বড় ধরনের ঘূর্ণিঝড়, টর্নেডো, নার্গিস, আইলা, এই মহামারী আসমানি গজব থেকে আল্লাহ তাআলা ওই এলাকার হেফাজত করে। আমরা পাবলিকরা কোরআন পড়তে পারি না, আমরা ইবাদত অতটা করি না। হেফজ করার ছেলেরা বাধ্যতামূলক শেষ রাত্রি উঠবেই, 2-4 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আপনাদের সুখ শান্তির দোয়া করিয়া, যার বাড়ি খায়, যে মাঠের জমি ফসল পায়, এখানে সবার জন্য দোয়া করে, আল্লাহ আমাদের এলাকার মানুষেরা পিঁয়াজ লাগায়, এরা পাট বুনায়, আল্লাহ তুমি পাট পিঁয়াজ ভালো দিও, আল্লাহ পাট পিঁয়াজ ভালো দিও। জমি আপনার, দোয়া করে এরা, আপনি লাগাইয়ে না হেতাল দিয়ে ঘুমাই রইছেন, কি হবে না হবে সে চিন্তা আপনার না। অথচ এই হুজুররা দোয়া করে, কারণ পাবলিকের যদি 100 মন হয় তাহলে আমরা 2.5 মন পাবো, ওকে যদি 40 মন হয় আমরা 1 মন পাবো। এই 1 মনের আশায় আপনার 39 মনের জন্য দোয়া আমরা করি, পরের কালা আইডিয়ে দেখিয়ে দড়ি আমরা পাকাই। আইডি বলতেছেন আপনি, আর দড়ি পাকাই আমরা, খেত খামার আপনাদের। আমরা দোয়া করে আপনাদের জন্য পিএস কালেকশন, মানে পিএস পয়দা করে দিলাম, আল্লাহরে কইয়া উৎপাদন করাই দিলাম। আমাকে অত্যাচারটা দেবেন না? কথা কয় না, দেবেন না? যদি না দেন আল্লাহ কিন্তু সামনে বার রেখে দিতে পারে কাইয়ে।